তো আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে যাবে লাইট এডিটি লাইটে Damp earth wakes below. হ্যালো এভরিওয়ান, আমি জাস্ট ফ্রেশ ট্রেশ হয়ে এখন একটু বসলাম, মানে এখন রেডি হব ফাইনালি যাওয়ার জন্য। সো বেসিক্যালি আমি আমার এডিটি লাইটটা মানে এলইডি লাইটটা নিয়ে এসেছি ভিডিওটা, মানে কিছু অ্যাস্থেটিক ফটো ওঠানোর জন্য বা ভিডিও ওঠানোর জন্য। এখানে আয়নাতে সামহাও কিছু একটা আছে। সো নতুন একটা ব্লগ, নতুন একটা এপিসোডে, মানে শিলংয়ের নতুন আরেকটা, মেঘালয়ের নতুন একটা এপিসোডে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভকামনা। সো এখন সবাই মিলে রেডি রেডি হব, দেন বেরোনোর পালা। দেখা যাক আজকে কোথায় আমাদেরকে নিয়ে যান। আর আজকের গেট রেডি উইথ মিতে তোমরা দেখবে আমি অ্যাক্সেসরিজ সব পরে নিয়েছি, জাস্ট এই হাতে একটা ঘড়ি পরা বাকি। তো আর মেকআপ করবো একদম পরে, বিকজ মেকআপটা যদি আমি আগে করে নিই দেন অ্যাক্সেসরিজ খুঁজতেই আমার অর্ধেক মেকআপ ওখানেই চলে যায়। এই বক্সে, এই ব্যাগে, ওই ব্যাগে এইভাবে রাখা হয়। একদম প্রপারলি রেডি টেডি হয়ে তারপরে ড্রেসটা চেঞ্জ করব। সো আজকে সমস্ত কিছু এলইডি লাইটে হবে। সো দেখতে থাকো ব্লগটা। আর আজকে ব্রেকফাস্টটাও কিন্তু খুব ইয়াম্মি ব্রেকফাস্ট দিচ্ছে, কমপ্লিমেন্টারি ডেফিনেটলি, বাট আই থিঙ্ক ইট উইল বি দ্য ইয়াম্মিয়েস্ট, কারণ আমার দুটো ফেভারিট ডিশেস আসতে চলেছে। সিচুয়েশনটা সামহাও এমন হয়েছিল, আমার ফোনের স্পেস একদমই ডাউন হয়ে গেছিলো, মানে আমি আর রীতিমতো কোনো কিছু শ্যুট করতে পারছিলাম না। এডিট তো বাদই দাও, আমি এডিট ওখানে করছিলামও না। বাট এত ফটো, এত ভিডিও, এত বড় বড় ফাইল হয়ে গেছিলো যে আমি আর কোনো ধরনের ভিডিও শ্যুটই করতে পারছিলাম না আমার ফোনে। তাই এখানে তোমরা আমাকে দেখবে এক একবার স্টপ হয়ে 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 আমাকে প্রতিটা ভিডিও শ্যুট করতে হচ্ছিল। যাই হোক, ইয়াম্মি একটা ব্রেকফাস্ট ছিল, সেটা আমি কোনো রকমে খাওয়া কমপ্লিট করলাম এই আনরেডি অবস্থাতেই। ছিল একটা পাস্তা এবং চিজি ম্যাগি বা সামথিং এরকম, দুটোই আমার ফেভারিট জিনিস। অ্যান্ড চা কফি দিয়েছিল, দুটোই বেশ ভালো খেতে ছিল। তো কোনো রকমে আমি তো গেট রেডি উইথ মি ভিডিওটা আলটিমেটলি শ্যুট করতে পেরেছিলাম। আমি কিন্তু ফোন স্পেস একদমই ফাঁকা করে নিয়ে গেছিলাম, বাট জানি না এত ফটো ভিডিও মেবি অ্যাপের কারণেও এটা হয়েছিল যে একদম ফুল হয়ে গেছিলো, আমি আর কোনো কিছু ভিডিওই নিতে পারছিলাম না। অ্যান্ড লাইটিংয়ের প্রবলেম করছিল, মানে সামহাও সেদিনকে আমার সব কিছু ঠিকঠাক ছিল, প্রত্যেকটা ভিডিও শ্যুট ঠিকঠাক আসছিল, কিন্তু ফোন করছিল প্রবলেম। ফাইনালি রেডি হয়ে নিলাম অ্যান্ড এখন বেরোবো। সো অনেকটা দেরি হয়ে গেছে, বেরোনোর কথা ছিল আমাদের 9টা-10টা নাগাদ, বাট আমাদের বেরোতে বেরোতে হয়ে গেছে 11টা। আর ক্যামেরার সামনে আমি কাউকে আনছি না, কেন অলমোস্ট ভিডিওতে তোমরা দেখেছো, বাট ক্যামেরার সামনে ওরম করে এসে কথা বলতে সবাই একটু লজ্জা পাচ্ছে, আমিও খুব একটা কমফোর্টেবল হই না যারা লজ্জা পাই। আর আমি পছন্দ করি, ঠিক আছে দেখা যাচ্ছে তো দেখা যাচ্ছে, বাকি কথা আমিই বলি, আমি এখনও ইউজ টু হয়ে পারিনি। যাই হোক, সো চলো এখন যাওয়া যাক রেডি। আর আজকে আমার আউটফিট হচ্ছে এই ড্রেসটা, এটা লিঙ্ক আমি ডেফিনেটলি শেয়ার করবো যদি তোমরা চাও। আর আমি শপিং ব্লগে অলরেডি তোমাদেরকে মানে শপিং সিরিজে দেখিয়েও দিয়েছি। তো চলো ফুল লুকটা একবার দেখিয়ে নিই। আর আন্টি আমার জন্য দার্জিলিং থেকে যে ব্যাগটা নিয়ে এসেছি, আমি আজকে সেইটা নিয়ে যাচ্ছি। তো ঘুরতে আসা নিয়ে এক সেকেন্ড, ঘুরতে আসা নিয়ে কিছু কিছু কথা তো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবোই আমি, যে কী কী হলো না হলো। অ্যান্ড আজকের প্ল্যানিং অন্য জায়গায় ছিল আমাদের, বাট ওটা সাডেনলি আমরা ক্যান্সেল করলাম, কারণ সবাই অনেকটা অসুস্থ, হাত পা সবার ছিঁড়ে গেছে এরকম ব্যাপার। তাই ভাবলাম যে কাছে পিঠেই কোথাও যাই। অ্যান্ড পরশু আমাদের ফেরা, সো কালকের দিনটা অলমোস্ট হাতে আছে, কাল পরশু মনে হয় না কেউ কোথাও যাবে বা এরকম কিছু। তো চলো এখন আগে বেড ঠের হই, আর দাঁড়াও ফুল লুকটা একবার দেখাই। তো এইটা হচ্ছে আমার ফুল লুক, আমি এরকম একটা ড্রেস পরলাম, ওয়ান পিসই পরেছি অ্যান্ড সক্স পরে নিয়েছি। আর একটা স্টকিংস ব্যাগের হাতের কাছে রেখেছি, যদি ঠান্ডা লাগে মনে হয় ডেফিনেটলি সেটা পরে নেবো। আর সোয়েটার তো ডেফিনেটলি নিতেই হবে। আজকে আমার অতটা ঠান্ডা লাগছে না, জানি না কেন। তো দেখা যাক কি করি না করি। আর এই জায়গাটা আমার অনেক বেশি পছন্দ, এই রুমটার অনেক বেশি প্রীতি, মানে আমি এই জায়গাটাতে ফটোও তুলেছি, তোমরা আমার ইনস্টাগ্রামে গিয়ে দেখতে পাবে, ভীষণ সুন্দর দেখো। অ্যান্ড আমি কাল যে পরিমাণ অত্যাচার করেছি আমার নেলসের ওপরে, মানে আমার পুরো শরীরের ওপরে, দেখো নেলসে কোনো এফেক্টই হয়নি। সো ইয়া, এখন বেরোনো যাক, দেখা যাক কোথায় যাই। টাটা। অ্যান্ড এভরিথিং ওয়াজ টপ নচ, মানে আমার হেয়ার স্টাইল থেকে শুরু করে আমার টোটাল লুক থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমাকে খুব অ্যাট্রাক্ট করেছিল। নজর না পড়ুক, নজর না পড়ুক, আমি সত্যি এই লুকটা ক্রিয়েট করে ভীষণ স্যাটিসফাইড ছিলাম। অ্যান্ড ইট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট লুক। রিল, শর্ট ভিডিও বা এমনি নর্মালি তো তোমরা দেখে নিয়েছো কোথায় এসছি না এসছি। জায়গাটা অসম্ভব সুন্দর, অসম্ভব বেশি সুন্দর। আমি একটা জায়গায় জাস্ট আরাম করে বসলাম, অ্যান্ড পেছনের ব্যাকগ্রাউন্ডটা আমি তোমাদের পরে দেখাচ্ছি, বা অলরেডি তোমরা দেখেই নিয়েছো।
অ্যান্ড জায়গা থেকে কিছুই বলার নেই ভাই, একবার আসো এই জায়গাটাতে, নাহলে অনেক কিছু মিস হয়ে যাবে লাইফে। আমার ভাষা হারিয়ে ফেলছি আমি, এত সুন্দর জায়গা, এত সব কিছু। তো এই ব্লগটা এই ঘোরাঘুরি অবধিই থাকবে। তো নেক্সট একটা ব্লগে, মানে কালকের ব্লগে আমি সমস্ত কিছু শেয়ার করবো তোমাদের সাথে, আর কোথায় যাই কি না যাই। So, yeah, this is for the today. আরও কিছু থাকবে এই ব্লগে, জাস্ট বলে রাখলাম। এই মানে এরপর ভয়েস ওভার আমি হয়তো দিয়েই কমপ্লিট করবো, আর এটুকুই হয়তো কথা বলার মতো সুযোগ, তাও জানি না কতটা আমার ভয়েস আসবে কি আসবে না। আর তারপর বিশ্বাস করো আমি জাস্ট ভাষা হারিয়ে ফেলেছিলাম। আমি জানতামই না আমার এই ভিডিওগুলো শ্যুট করা হচ্ছে। আমার ফ্রেন্ড আমার এই ভিডিওগুলো মানে আমি জাস্ট হাঁটছিলাম, ও শ্যুট করে দিচ্ছিলো। অ্যান্ড লিটারালি খুব সুন্দর, খুব সুন্দর। ওই জায়গাতে গিয়ে তুমি যদি 10টা মিনিটের জন্য বসো, তুমি মনে করবে তুমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ। অনেক বেশি সুন্দর। আর থাম্বনেইলে তোমরা একটা জিনিস দেখিয়ে নিয়েছো যে এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ। হ্যাঁ, মলিংনং বলে একটা জায়গা আছে। তো সেখানে আমরা গেছিলাম এই দিনের রাত থেকে, এবং বাংলাদেশ বর্ডারের একদম কাছাকাছি, মানে সিলেট বর্ডারের একদম গা ঘেঁষে আমরা এই ভিলেজটাতে এসেছিলাম। আমি রাস্তাটা তোমাদেরকে জাস্ট দেখাতে পারলে তোমরা বুঝতে পারতে কতটা ডেঞ্জারাস রাস্তা ছিল। মানে অন্ধকার, মানে পুরো অন্ধকার, কোনো লোক নেই, কোনো জন নেই, কোনো মানুষ নেই, একদম ঘনবসতি জঙ্গল কাঁটাতার। ওর মধ্যে দিয়ে আমাদের ড্রাইভার আঙ্কেল আমাদেরকে নিয়ে এসছে। অ্যান্ড মানে সুপার এক্সপিরিয়েন্স। অ্যান্ড এটা যে ভিলেজ ভাইব, তোমরা এটা বুঝতে পারবে। মানে পেছনে ছিল ঝর্ণা, তার পাশে আমাদের 2টো রুম দেওয়া হয়েছিল, সেই 2টো রুমের পজিশন ছিল। আর এখানে রীতিমতো 2টো কম্বল দেওয়া হয়েছিল বলে আরেকটা কম্বলের জন্য রীতিমতো যুদ্ধ করছিল। আমি আইডিয়াটা দিয়েছিলাম যে ওখানে একটা ফাঁকা জায়গা আছে, ওটা ধরে ধীরে ধীরে মানে পুল করতে থাক, দেখবি চলে আসবে। And he was doing that, and the village was just superb. আর বিশ্বাস করো আমি এই ভিলেজটা নিয়ে যতটা কথা বলবো ততটাই কম হবে, কারণ তাদের বিহেভিয়ার থেকে সমস্ত কিছু প্রচণ্ড ভালো ছিল। আর আমি এই ট্রিপটাতে সব থেকে বেশি একটা বাড়ি ফিল পেয়েছি হচ্ছে এই রুমটাতে এসে। মানে একদম মনে হবে তোমার বাড়িতেই তুমি চলে এসেছো। সবাইকে ওয়েলকাম। আমি একবার তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার শিলং বা মেঘালয়ার ভিডিওগুলোতে, মানে এপিসোডগুলোতে, যে এপিসোডটা চলছে বা যে সিরিজটা চলছে। তো আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ। তো প্রথমে আগে কমেন্ট করে বলো যে এই জায়গাটাতে আগে কে এসেছো কখনো, বা তোমরা নাম শুনেছো কি না। সো ল্যাঙ্গুয়েজ শুনতে পাচ্ছ আশা করি। আমি রাতে বেসিক্যালি কিছু বোঝাতে পারবো না সেরমভাবে, আমি সকালে একবার ভিডিও করে তোমাদেরকে পুরোটা দেখাবো, কতটা অর্গানাইজডভাবে, কতটা সুন্দরভাবে পুরো এরিয়াটা গোছানো। অ্যান্ড দাঁড়াও, হচ্ছে এই একটা রুম আর ওই সাইডে একটা ভিলেজ, যেটা আমি তোমাদের কাল সকালে দেখাবো, কারণ যদি আমি দেখাই ওটার ভিউটা বুঝতে পারবে না, ওটা অতটা সুন্দর ভিউ, মানে রাতে দেখালে মিস হয়ে যাবে। সকালবেলায় আমি তোমাদের দেখাবো। তো চলো এখন দেখা যাক কী কী খাই না খাই, সবটাই শেয়ার করবো। অ্যান্ড দে আর ভেরি মাচ কিউট, অনেক বেশি সুন্দর। সো এটা করে নিয়েছি, আর কোনো স্টাইল না। এখন সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো। চলো দেখা যাক কী কী খাই। সো তারপর দিন রীতিমতো সকালে ব্রেকফাস্ট করে ভিলেজ থেকে আমরা বেরিয়ে আসছিলাম। নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব কি করলাম না করলাম সেদিনকে, সকাল থেকে শুরু করে একদম বেরিয়ে আসার আগে অবধি। আর এখানে আমার ফ্রেন্ডদের ইচ্ছে ছিল ঝর্ণার আওয়াজ শুনতে শুনতে তারা ডিনার করবে। সো উই ডিড ইট, অ্যান্ড দ্য ডিনার ওয়াজ সুপার, পুরো ঘরোয়া একটা ফ্লেভার পেয়েছে। চলো নতুন এবং লাস্ট মেঘালয় এপিসোড নিয়ে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই।